নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। যে কোনো ধরনের চাইনিজ প্রিপারেশান আমাদের সকলেরই খুব প্রিয়, কিন্তু সেটা যদি চাউমিন হয় তাহলে তো আর কথাই নেই। আজকে বানাবো অত্যন্ত ঘরোয়াভাবে মেয়োনিজ দিয়ে ভেজ চাউমিনের একটি দুর্দান্ত রেসিপি। আপনারা সবাই দেখুন এবং কমেন্টসে লিখে জানাবেন কেমন হয়েছে। এই চাউমিনের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত। তো ভেজ চাউমিন সেহেতু আমি নিয়েছি আলু, গাজর, লঙ্কা, পেঁয়াজ এবং ক্যাপসিকাম। তো আমি এখানে চাউমিনটা আলু দিয়ে বানাবো, একদম ঘরোয়াভাবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ রিফাইন অয়েল ও অল্প একটু নুন। জল ফুটতে শুরু করলে আমি এর মধ্যে চাউমিনের প্যাকেটগুলো দিয়ে দেবো। আমি এখানে 4 প্যাকেট চাউমিন ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। 4টে চাউমিনের প্যাকেট দেওয়া হয়ে গেল। এরপর আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো তৈরি। এরপর আমি এর জলটা ঝরিয়ে নেব এবং এর মধ্যে ঠান্ডা জল দেবো। তো আমি এর মধ্যে খুব ভালো করে ঠান্ডা জলটা দিয়ে দিলাম। এরপর মিনিট 5-10 রেখে আমি এর জলটা ঝরিয়ে রেখে দেবো। এটা রাখা থাক। অন্যদিকে আমি সবজিগুলো ভেজে নিই। প্রথমে আমি রিফাইন তেল দিয়েছি। এখন এর মধ্যে আমি আলু ভাজার মতন কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। যেহেতু আলুটা ভাজতে একটু বেশি টাইম নেয়, তাই আলুটা আমি প্রথমে ভেজে নেব। আলুটা আমি প্রথম মিনিট 2 মতো ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, অর্ধেকটা প্রায়। এখন আমি এর মধ্যে গাজরটা দিয়ে দিলাম। আলু গাজর এদিকে ভাজা হোক, অন্যদিকে আমি চাউমিনের জলটা ঝরিয়ে আমি শুকনো করে রেখে দেবো। অল্প একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায়। এরপর আমি ঠান্ডা জলে রেখে দেওয়া সেদ্ধ চাউমিনটাকে জল ঝরিয়ে একটা ছাঁকনির মতো পাত্রের মধ্যে রেখে দেবো, যাতে সমস্ত জলটা এর মধ্য থেকে বেরিয়ে যায়। এরপর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে আলু আর গাজরটা ভাজা হয়েছে কিনা দেখি। দুটোই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অন্য সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, আর বেশি ভাজার দরকার নেই। সবজিগুলো হাফ মিনিট মতো ভাজা হয়ে গেছে। যেহেতু ঘরোয়াভাবে তৈরি করব, তাই আমার মতন করেই চাউমিনটা বানাবো। তো এখন আমি এর মধ্যে সসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি 4 চামচ মতো টমেটো সস। এখন আমি 3 চামচ মতো চিলি সসটা দেব। যেহেতু ঝালঝাল বানাবো, তাই 3 চামচ মতো চিলি সস দিলাম। আপনারা চাইলে এর থেকে কম দিতে পারেন। গোলমরিচটা দিয়ে দিলাম হাফ চামচ মতো। যেহেতু সসের মধ্যে নুনের পরিমাণটা বেশি থাকে, তাই এখানে আমি পরিমাণ মতো নুনটা দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস, আর দিয়ে দেবো মেয়োনিজ। আমি এখানে বড় চামচে 2 চামচ মতো মেয়োনিজ দিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে, যাতে সবজিগুলো ভালোভাবে চাউমিনের মধ্যে মিশে যায়। তো আমি এখন এটাকে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। সবার শেষে দিয়ে দিলাম ম্যাগি মশলা।
আমি চাউমিন বানালে সাধারণত ম্যাগি মশলাটা ব্যবহার করি। তো চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেল। এরপর আমি গরম গরম এটাকে পরিবেশন করব। ওপর থেকে আমি এখন এর মধ্যে সস দিয়ে দেবো। এরপর টেস্ট করে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে একদম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবের দর্শক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকের দর্শক বন্ধুরা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।